হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা অপারেশন সিন্দুর নিয়ে একটা রিপোর্ট রাইটিং করেছিলাম। তো আজকে আমরা অপারেশন সিন্দুর এবং পেহেলগাঁও অ্যাট্যাক যদি দেয়, পেহেলগাঁও অ্যাট্যাক যদি আলাদা করে আসে, তাহলে কিভাবে লিখতে পারি সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করব। যদি দুটোকে কম্বাইন্ড করে দেয়, আপনারা এই টাইটেলটাই লিখতে পারেন যে ইন্ডিয়া লঞ্চেস অপারেশন সিন্দুর আর ডিসিসিভ রেসপন্স টু পেহেলগাঁও টেরর অ্যাট্যাক। ভালো লাগবে শুনতে। যদি দুটোকে কম্বাইন্ড করে দেয় যে পেহেলগাঁও টেরর অ্যাটাকের ফলে অপারেশন সিন্দুর ভারত সরকার চালিয়েছে, তো সেটা যদি দেয় আমরা এই টাইটেলটা ইউজ করব। আর যদি শুধু পেহেলগাঁও অ্যাটাক নিয়ে আসে তাহলে তাহলে আমরা এই টাইটেলটা ইউজ করতে পারি যে পেহেলগাঁও টেরর অ্যাটাক 26 কিল্ড। বা যে কোনো টেররিস্ট অ্যাটাক বাড়ছে সেটা নিয়েও যদি দেয় তাহলেও আমরা ইনক্রিজিং টেররিস্ট অ্যাট্যাকস গ্রোয়িং কনসার্ন এইভাবেও দিতে পারি। এরপর এখানে বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস আর এখানে ডেট এভাবে মেনশন করতে তো হবেই। এরপর আমরা লিখতে পারি যে আ ব্রুটাল টেরর অ্যাটাক ইন পেহেলগাম, জম্মু অ্যান্ড কাশ্মীর on April 22nd, 2025 left 26 people dead, including 25 tourists and a local Muslim pony ride operator. তাহলে একটা ব্রুটাল টেরর অ্যাটাক হয়েছে কোথায়? পেহেলগামে, জম্মু অ্যান্ড কাশ্মীরের। কবে হয়েছে? অন 22nd, 2025। ডেটটা যদি মনে থাকে আমরা এটাই দেবো। আদারওয়াইজ যদি কোনো ইনসিডেন্টাল বেস দেয়, কোনো নাম উল্লেখ করতে না হয়, তাহলে আমরা যে কোনো ডেট, পরীক্ষার আগের যে কোনো ডেট ইউজ করতে পারি। লেফট 26 পিপল ডেড মানে 26 জন মারা গেছে, ইনক্লুডিং 25 ট্যুরিস্ট ছিল তাদের মধ্যে, আর একজন লোকাল মুসলিম পনি রাইড অপারেটর ছিল। পনি রাইড অপারেটর মানে, পনি মানে ছোট ঘোড়াকে বোঝানো হয়, যেগুলো পাহাড়ি অঞ্চলে রাইড পারপাসে ইউজ করা হয়। মানে পাহাড়ি অঞ্চলে বহু মানুষ হাঁটতে না পারলে তখন তারা ওই রাইডগুলো নেয়, যেখানে একজন গাইড থাকে। যেই গাইড কি করে, ওই ঘোড়ার পিঠে মানুষটিকে বসায় এবং তাকে নিয়ে যায় টুরিস্ট এলাকাগুলো দেখানোর জন্য, যাতে তার হাঁটতে মানে হেঁটে কষ্ট করতে না হয়। দ্য অ্যাটাক ক্লেমড বাই পাকিস্তান বেসড টেরর গ্রুপ লস্কর-এ তাইবাস offshoot, the resistant front has sparked widespread condemnation and escalated tensions between India and Pakistan. এর মানে হচ্ছে যে এই যে অ্যাটাকটা হয়েছে সেটা ক্লেমড বাই পাকিস্তান বেসড টেরর গ্রুপ, মনে করা হচ্ছে এটা পাকিস্তানের একটা টেরর গ্রুপ, যেটা হচ্ছে লস্কর-এ তাইবাস অফশুট। অফশুট মানে হচ্ছে যখন একটা বড় দল থেকে কোনো ছোট দল গজিয়ে ওঠে, মানে বেরিয়ে আসে বা তৈরি হয়, সেটাকেই বলে অফশুট। তো লস্কর-এ তাইবাস অফশুট দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, মানে এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের যে গ্রুপটা, সেটাই লস্কর-এ তাইবাস থেকেই উঠে এসছে বা তৈরি হয়েছে। হ্যাজ স্পার্কড ওয়াইডস্প্রেড কন্ডেমনেশন, কন্ডেমনেশন মানে নিন্দা, চতুর্দিকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। অ্যান্ড এসকেলেটেড মানে বাড়িয়েছে, এসকেলেট করেছে, বাড়িয়েছে টেনশনস বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে আরও টেনশনস বেড়েছে। দ্য অ্যাটাক অকার্ড অ্যারাউন্ড 1 PM ইন বৈশরণ ভ্যালি, বৈশরণ উপত্যকাতে দুপুর একটা নাগাদ এই অ্যাটাকটা হয়েছিল। পপুলার ট্যুরিস্ট স্পট নিয়ার পেহেলগাম, পেহেলগামের কাছে একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্ট এলাকা। ওয়্যার টেররিস্ট টার্গেটেড হিন্দু ট্যুরিস্ট, টেররিস্টরা টার্গেট করেছিল হিন্দু ট্যুরিস্টদের, আস্কিং ফর দেয়ার রিলিজিয়ান বিফোর শুটিং দেম, তাদের বন্দুক দিয়ে গুলি করার আগে তাদের রিলিজিয়ান কি, ধর্ম কি জিজ্ঞাসা করা হয়েছিল বা জিজ্ঞেস করেছিল। A Christian tourist and a local Muslim pony ride operator were also among the victims. তাহলে যতজন মারা গিয়েছিলেন 26 জনের মধ্যে একজন এই মুসলিম পনি রাইড অপারেটর সে ছিল, এছাড়া এই একজন ক্রিশ্চান ট্যুরিস্টও ছিল বলে জানা গেছে। দ্য অ্যাটাকার্স ইউজড অটোমেটিক রাফাইলস, তাহলে যারা অ্যাটাক করছিল সেই আতঙ্কবাদীরা তারা কি করেছিল, অটোমেটিক রাইফেলস ইউজ করেছিল, স্মল আর্মসও ছিল মানে ছোট বন্দুকও ছিল, ফায়ারিং ইনডিসক্রিমিনেটলি অ্যাট দি ট্যুরিস্টদের দিকে এলোপাথারি গুলি চলছিল বা চালাচ্ছিল। এরপর দ্য ইনজিওর্ড ওয়্যার রাশ টু নিয়ারবাই হসপিটালস, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড অ্যান এক্স গ্র্যাটিয়া মানে এক প্রকার ক্ষতিপূরণ অফ ₹10 লাখ ফর দি ফ্যামিলিজ অফ দি ডিসিজড, যারা মারা গেছে তাদের ফ্যামিলিদের জন্য 10 লাখ টাকা করে অ্যানাউন্স করেছে এক্সগ্র্যাটিয়া কম্পেনসেশন। অ্যান্ড 2 লাখ ফর দি সিরিয়াসলি ইনজিওর্ড, 2 লাখ টাকাও ঘোষণা করেছে দেওয়া হবে যারা সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে তাদেরকে। এখানে আর একটা কথাও লেখা যায়, প্রাইম মিনিস্টার হ্যাজ এক্সপ্রেসড হিজ কন্ডোলেন্সেস ফর দ্য ফ্যামিলিজ অফ দোজ ডিসিজড। এটাও আমরা লিখতে পারি যে প্রাইম মিনিস্টার যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন। দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA হ্যাজ ফাইল্ড আ চার্জশিট আগেনস্ট 7 অ্যাকিউজড, 7জন যারা দোষী বলে ধরা হয়েছে তাদের এগেনস্টে চার্জশিট ফাইল করেছে, ইনক্লুডিং পাকিস্তান বেসড LET মানে ওই লস্কর-এ তাইবা,
অ্যান্ড টিআরএফ মানে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টসের লিডার্সটা। এবার যদি নাম না উল্লেখ করতে দেয় তাহলে আমরা শুধু এরম লিখতে পারি যে ইনক্লুডিং পাকিস্তান বেসড টেররিস্ট গ্রুপস লিডার্স। ইন্ডিয়া হ্যাজ অ্যাকিউজড পাকিস্তান অফ সাপোর্টিং ক্রস বর্ডার টেররিজম। তাহলে ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাকিউজ করেছে ক্রস বর্ডার টেররিজমকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড সাসপেন্ডেড দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি, এবং সিন্ধু নদীর যে জল সন্ধি বা চুক্তি সেটাকে সাসপেন্ড করেছে, বাতিল করেছে। এক্সপেলড পাকিস্তানি ডিপ্লোম্যাটস, যারা এখানে পাকিস্তানি ডিপ্লোম্যাটস ছিল তাদেরকে এখান থেকে এক্সপেল্ড করছে, যেতে বাধ্য করেছে। অ্যান্ড ক্লোজ বর্ডার্স, বর্ডারগুলি ক্লোজ করে দিয়েছে। পাকিস্তান হ্যাজ রিজেক্টেড দিস ক্লেমস, পাকিস্তান এই যে তাদের উপরে ওঠা আরোপ সেটাকে রিজেক্ট করেছে, অমান্য করেছে বা মানেনি। রিটালিয়েটিং মানে প্রতিশোধ পরায়ণ হয়ে বাই সাসপেন্ডিং দ্য সিমলা এগ্রিমেন্ট, মানে কি করেছে তারাও, পাকিস্তানও এই সিমলা এগ্রিমেন্টটাকে সাসপেন্ড করেছে। অ্যান্ড রেস্ট্রিক্টিং ট্রেড, এবং সমস্ত রকম ট্রেড ইন্ডিয়ার সাথে সেটাকেও বাতিল করেছে বা রেস্ট্রিক্ট করেছে। লাস্ট আমরা এখানে লিখতে পারি দ্য অ্যাটাক হ্যাজ বিন কন্ডেমড। তাহলে অ্যাটাকটা হ্যাজ বিন কন্ডেমড মানে নিন্দা পাচ্ছে বাই দি ওয়ার্ল্ড লিডার্স, যারা ওয়ার্ল্ড লিডার্স রয়েছে তাদের দ্বারা তীব্র নিন্দা জানাচ্ছে তারা এই অ্যাটাকটার, ইনক্লুডিং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ইউএন সেক্রেটারি জেনারেল। তো এই নামগুলো যদি না দিতে চাই না দেবো, শুধুমাত্র এইটুকু লিখলেই হবে। দ্য ইনসিডেন্ট হ্যাজ স্পার্কড প্রোটেস্ট ইন জম্মু অ্যান্ড কাশ্মীর উইথ লোকালস ডিমান্ডিং জাস্টিস ফর দি ভিকটিমস। তাহলে ইনসিডেন্টটা, এই ঘটনাটা জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রোটেস্ট তৈরি করেছে, সবাই প্রোটেস্ট শো করছে, যেখানে লোকালসরা ডিম্যান্ড করছে জাস্টিস, বিচার চাই যারা ভিকটিম হয়েছে এই ঘটনায় তাদের জন্য। তো খুবই ছোট করে আমরা পেহেলগাঁও টেরর অ্যাটাক নিয়ে একটা রিপোর্ট রাইটিং দেখে নিলাম। কালকেই আপনাদের পরীক্ষা আছে, আশা করি সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই অল্প সময়ের মধ্যেই যার যতটুকু হয়েছে ততটুকুই করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। আর লাস্ট যতটুকু সময় আছে রিপোর্টগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। আর নতুন করে বেশি কিছু করার তো সময়ই নেই, যেগুলো করেছেন সেগুলোই চোখ বুলিয়ে নেবেন। আর আশা করা যায় যেগুলো করেছেন সেগুলো থেকেই যে কোনো টপিক দিলেই সেখান থেকে কিছু লাইনস তুলে তুলে আপনার কিন্তু সাজিয়ে রিপোর্ট যেরকম হয় সেভাবে লিখে আসতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।